আজকে একদমই অন্যরকম একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বিরিয়ানিটা দেখতে অনেকটা কাচ্চি বিরিয়ানির মতো লাগলেও এটা কিন্তু একদমই কাচ্চি বিরিয়ানি না। আজকের এই বিরিয়ানিটা করেছি আমি একটা পাকিস্তানি মশলা দিয়ে, তাই বলতে পারেন এটা পাকিস্তানি একটা বিরিয়ানির রেসিপি। আর আজকের এই রেসিপি ফলো করে কিন্তু আপনারা চাইলে কাচ্চি বিরিয়ানিও রেডি করতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপি তৈরি করতে আমাদের কি কি লাগছে। তো প্রথমেই হচ্ছে আমি এখানে 2 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু খাসির মাংস নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি 2 চামচের মতো বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাটার মিল্ক। আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন, তবে আমার হাতের কাছে টক দই ছিল না, তাই হচ্ছে আমি বাটার মিল্কটা ইউজ করেছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচ মতো মরিচ গুঁড়ো, হাফ চামচ জয়ফল গুঁড়ো, হাফ চামচ হচ্ছে জয়ত্রী গুঁড়ো। আর এখন দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো জিরা গুঁড়ো। আর এখন কিছু গরম মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখন হচ্ছে শানের কারাচি বিফ বিরিয়ানির মশলাটা আমি এখানে পুরো মশলাটাই অ্যাড করে দিচ্ছি। আর এটা হচ্ছে একটা পাকিস্তানি মশলা, তবে এটা একটু স্পাইসি হয়ে থাকে। আর এখন হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, প্রায় 3 চামচের মতো হচ্ছে আমি তেল দিলাম। এখন বেশ ভালো করে হচ্ছে মশলার সাথে মাংসগুলোকে আমি মিক্স করে নিব। কেউ চাইলে এটাকে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখতে পারেন, তবে আমি হচ্ছে এখনই রান্নাটা বসিয়ে দিব। তো এখন হচ্ছে একটা প্যানে আমি 3-4 চামচের মতো তেল দিয়ে হচ্ছে মাংসগুলোকে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু বেশি পরিমাণে বেরেস্তা। আর আজকে হচ্ছে পুরো মাংসটাই আমি বেরেস্তা দিয়ে রান্না করব। এখানে কিন্তু আমি কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করি নাই। এখন হচ্ছে মাংসটার সাথে বেরেস্তাগুলোকে বেশ ভালো করে মিক্স করে একটু নেড়ে চেড়ে হচ্ছে ঢেকে ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারেন, তবে বেরেস্তা দিলে এটার টেস্ট অনেকটা ভালো আসে। তো এই তো আমার মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে, অনেকটাই তেল উপরে উঠে এসেছে। এখন হচ্ছে আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব, মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন। তো এই তো আমি হচ্ছে এখন একটু বেশি পরিমাণে পানি দিয়ে মাংসটাকে হচ্ছে বেশ ভালো করেই সিদ্ধ করে নিব। একটু নরম করেই হচ্ছে মাংসটাকে রান্না করে নিব। এদিকে মাংস রান্না হতে হতে আমি চালটাকে হচ্ছে একটু ভিজিয়ে রাখছি। চালটা হচ্ছে আধা ঘন্টা আগে আমাদের ভিজিয়ে রাখতে হবে। এখানে হচ্ছে আমি ফরচুনের বাসমতি রাইসটা নিয়েছি। আমি প্রায় 1 কেজি পরিমাণে হচ্ছে চালটা নিয়েছি। এখন হচ্ছে চালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর হচ্ছে আমি চালটা রান্না করার জন্য এখানে বড় একটা পাতিলে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম। তো পানিটা যখন গরম হয়ে গেছে তখন হচ্ছে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। আর এখন স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এই তো চালটা যখন এরকম 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি চালটাকে উঠিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। তো আমার চালটা হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে হাফ কাপের মতো তরল দুধের সাথে হচ্ছে একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে আমি একটু জর্দার রং নিয়ে নিয়েছি, এটাকে হচ্ছে মিশিয়ে নিলাম। তো এখন হচ্ছে বিরিয়ানিটা আমি সেট করে নিব। এখানে আমার মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর চালটাও বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মাংসের উপরে আমি ভাতটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এবারে হচ্ছে একটু ফাঁকা করে দিচ্ছি আমি চামচের সাহায্যে। আর এই ফাঁকা অংশগুলোর মধ্যে হচ্ছে আমি যে একটু আগে ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে একটু একটু করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা কালার ক্রিয়েট হবে। তো আপনারা আপনার পছন্দ মতো দিতে পারেন, চাইলে এই কালারটা অ্যাভয়েডও করতে পারেন, তবে আমার কাছে দেখতে বেশ ভালো লাগে তাই হচ্ছে আমি এই কালারটা ইউজ করছি। এবারে হচ্ছে একটু বেশি পরিমাণে উপরে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে আপনারা অনেক ধরনের বাদামও ইউজ করতে পারেন। এখন হচ্ছে এটাকে প্রায় 15-20 মিনিটের মতো দমে রেখে দেব। তো এই তো 15 থেকে 20 মিনিট পর হচ্ছে আমার বিরিয়ানিটা একদমই কমপ্লিট। আর চালটা যে 80% সেদ্ধ করা ছিল সেটাও কিন্তু একদমই 100%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর পুরো বিরিয়ানিটা এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছিল, পুরো ঘরটা ফ্লেভারে ভরে যাচ্ছিল। আর খুবই মজাদার হয় এই বিরিয়ানিটা, যারা একটু স্পাইসি পছন্দ করেন তাদের কাছে তো বেশ ভালো লাগবে। তো চলুন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাই যে বিরিয়ানিটা কেমন হয়েছে। তো এই ছিল আমার বিরিয়ানির ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই বিরিয়ানির সহজ একটা রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর বিরিয়ানির প্রত্যেকটা স্টেপ আমি খুবই সহজভাবে খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর আজকের এই রেসিপি ফলো করে কিন্তু আপনারা চাইলে বাসায় কাচ্চি বিরিয়ানিটাও খুব সহজভাবে রান্না করতে পারেন। আর আজকের এই শানের মশলাটার পরিবর্তে হচ্ছে শুধু কাচ্চি বিরিয়ানির মশলাটা আপনারা এখানে ইউজ করবেন। আর প্রত্যেকটা উপকরণই সেম থাকবে। তো আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।